আচ্ছা, আগস্ট মাস জাস্ট আর একদিন পরেই। আর একদিন পরেই কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে। কিন্তু অনেকেই হতাশায় রয়েছেন যে তাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা মনে হয় এই আগস্ট মাসেও আর পাওয়া হবে না। তো যাদের সাবমিটেড দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে, আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, এনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছে, অ্যাপ্রুভড দেখাচ্ছে, প্রত্যেকের কি করবেন? তারা কি টাকা পাবেন? আর টাকা পেতে হলে শেষ মুহূর্তে কি করবেন? একবার পেমেন্ট স্ট্যাটাসটা চেক করে নিন, কী লেখা দেখাচ্ছে। আর আমি যে ভিডিওটা করছি আপনার ওই লেখাটার সাথে আমার এই ভিডিওর কথাটা মিলিয়ে নিন, কি করতে হবে, তাহলে আপনি জানতে পারবেন। তো চলুন, প্রথম আমরা যে অপশনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সাবমিটেড। আপনারা আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে এই মুহূর্তে একবার দেখে নিন যে আপনার লাস্ট অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, ভালো করে চেক করে নিন। তো যদি আপনার পেমেন্ট স্ট্যাটাস সাবমিটেড দেখায় তাহলে আপনি কি বুঝবেন? সাবমিটেড মানে আপনার সমস্ত ডাটা, সমস্ত আপডেট, সমস্ত ফর্ম কিন্তু আপলোড হয়ে গেছে, মানে সাবমিট করা হয়ে গেছে। আপনাকে কিন্তু এক্ষেত্রে অপেক্ষা করতে হবে নেক্সট আপডেটের জন্য। সেটা এই আগস্ট মাসের প্রথম সপ্তাহে যেহেতু দেবে বলেছে, হতে পারে 1, 2, 3 তারিখের মধ্যে আপনার আপডেট চেঞ্জ হতে পারে, অর্থাৎ সাকসেস হতে পারে বা অ্যাপ্রুভড হয়ে যেতে পারে। অর্থাৎ যদি সাবমিটেড দেখায় আপনার কিছু করণীয় নেই, আপনি অপেক্ষা করবেন, ঠিক আছে। 2 নম্বর অপশন, যদি আপনার স্ট্যাটাসটা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনি কি বুঝবেন? অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখানোর অর্থ হচ্ছে ভেরিফিকেশান চলছে। আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের সাথে প্যান কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রত্যেকটা তথ্য আপনি যা জমা করেছেন, হেড অফ দি ফ্যামিলির তথ্য, আপনাদের বাকি আদার্স যে ফ্যামিলি মেম্বার আছে তাদের তথ্য, কে কত ইনকাম করে, কার ইনকাম ট্যাক্স আছে, কেউ গভর্নমেন্ট সার্ভিস করে কিনা, এই যে অপশানগুলো আছে এই টোটালটা ভেরিফিকেশান চলছে। সেই জন্য আপনাদের অপশানটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, অর্থাৎ এর পরে কিন্তু আপডেটটা আপনাদের অ্যাপ্রুভড হতে পারে খুব সম্ভবত। এই জন্য আপনাদেরকে কিন্তু অপেক্ষাই করতে হবে, কিচ্ছু করতে হবে না। আন্ডার ইনকোয়ারি, যদি আপনাদের পেমেন্ট স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখায়, যেটা আমাদের প্রচুর মানে বেশিরভাগ যারা পায়নি তাদের দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, তো তারা কি করবেন? আচ্ছা, আন্ডার ইনকোয়ারি মানে হচ্ছে রিজেক্টেড দেখাচ্ছিল কিছুদিন আগে, সেইগুলো হঠাৎ করে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, এরকম অনেকজনের হয়েছে। তো আপনাদের আন্ডার ইনকোয়ারি দেখানোর অর্থ হচ্ছে একবার রিজেক্টেড হয়ে গেছিলো কিন্তু কয়েকজনের, মানে সেইগুলোকে পঞ্চায়েত লেভেলে ভেরিফিকেশন করা হয়েছে, ব্লক লেভেলে ভেরিফিকেশন করা হয়েছে, হয়ে যে কোনো সমস্যা দেখেছে, সামান্য হয়তো ফর্মের কোনো একটা অপশানে ক্লিক করেননি, কোনো একটা জায়গায় হেড অফ দি ফ্যামিলির জায়গায় তো যিনি আবেদন করে তিনি সই করে দিয়েছিলেন, ছোটোখাটো সামান্য মিস্টেকের জন্য সেগুলোকে রিজেক্টেড করে দিয়েছিল, কিন্তু সেগুলো এখন বর্তমানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো আন্ডার ইনকোয়ারির মানে হচ্ছে আপনাদের যে তথ্যগুলো আপনারা দিয়েছেন, যে বারবার ফর্মগুলো ফিল আপ করেছেন অফলাইনে এবং অনলাইনে যে ফর্মগুলো ফিল আপ করেছেন, টোটালটা রিভেরিফিকেশন করা হচ্ছে। আন্ডার ইনকোয়ারি কথার অর্থ হচ্ছে আপনাদেরটা একবার ভেরিফিকেশন হয়ে গেছে, সেখানে রিজেক্টেড দেখিয়েছিল বা আন্ডার ইনকোয়ারি রেখেছিল, সেটাকে আবার রিভেরিফিকেশন করা হচ্ছে। এক্ষেত্রেও আপনাদের কিছু করতে হবে না, আপনাদের এক্ষেত্রে কিচ্ছু করতে হবে না, অপেক্ষা করতে হবে। আন্ডার ইনকোয়ারি দেখালে আপনাদের অপেক্ষা করতে হবে। পরে যদি আপনি ব্লক বা পঞ্চায়েতে গেলে কি বলুন তো খোঁজ করতে পারবেন যে আমার এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে কিনা, কিন্তু কোনো লাভ হবে না। এরপর আমি বলে দিচ্ছি কারা যাবেন খোঁজ করতে, আমি বলে দিচ্ছি। 4 নম্বর অপশন, যদি আপনার পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখায় তাহলে আপনি শিওর হয়ে যাবেন যে আপনার একটা বাতিল হয়ে গেছে নাকি আশা আছে, বলে দিচ্ছি। যদি দেখায় যে আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্টেড তাহলে জানবেন কোনো না কোনো কারণে সরকারি অফিসাররা যারা ভেরিফিকেশান করছিলেন, যারা রিভেরিফিকেশান করছিলেন, আপনারটাকে বাদ দিয়ে দিয়েছে, একদম ক্যান্সেল করে দিয়েছে, রিজেক্ট হয়ে গেছে, মানে আপনি পাবেন না। রিজেক্ট যদি লেখা দেখায় আপনার কখনোই অন্নপূর্ণা ভাণ্ডার টাকা ঢুকবে না। এবারে একটা মাঝে কথা আছে, বর্তমানে শুভেন্দু অধিকারী মহাশয় একটি খুব ভালো ঘোষণা করেছেন এই রিজেক্টেদের জন্য। যাদের বাতিল হয়ে গেছে, মনে হচ্ছে যে আপনি হয়তো পাবার উপযুক্ত, হয়তো ফর্মে ভুল ছিল বা যে কোনো মিস ডাটার জন্য আপনার হয়তো রিজেক্ট হয়ে গেছে, আপনি জানেন যে আপনি পাবার উপযুক্ত, আপনার জন্য গুড নিউজ। আমি আজকে পেলাম খবরটা, বিজেপির মহিলা মোর্চাদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা বাড়িতে গিয়ে যারা পায়নি, তারা কেন পায়নি, তাদের টোটাল ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট করতে হবে। অতএব আপনার রিজেক্ট দেখাচ্ছে মানে আপনি
যদি না পাওয়ার উপযুক্ত না হন, তাহলে আপনি জানেন যে আপনার হাজব্যান্ড চাকরি করে বা আপনার ফ্যামিলি ইনকাম 1,00,000 টাকার বেশি, বা আপনার যে অপশনগুলো ছিল, শর্তগুলো ছিল, তার মধ্যে আপনি পড়ে গেছেন, আপনার বাতিল সত্যি অরিজিনালি হবে, আপনি পাওয়ার যোগ্য নয়, তাহলে আপনি চুপচাপ বসতে হবে। কিন্তু যদি জানেন যে আপনি পাওয়ার উপযুক্ত, তাহলে আপনি এখন ডাইরেক্টলি মহিলা মোর্চা আপনাদের এখানে যে বিজেপি রয়েছে তার সাথে দেখা করুন। কারণ আমি আজকে খবরটা দেখেছি, খুব দুর্দান্ত একটা সুখবর। মানে মুখ্যমন্ত্রী চাইছেন যে এই অন্নপূর্ণার যে ভেরিফিকেশান, অন্নপূর্ণার যে স্কিমটা একদম ঝেড়ে সাফ করে দিতে। কারণ মহিলাদের ভোট একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা ইলেকশানে, ঠিক আছে। এরপরের অপশন 5 নম্বর, যদি আপনাদের পেমেন্ট ফেলিওর দেখায় তাহলে আপনারা কি করবেন। আচ্ছা, পেমেন্ট ফেলিওর মানে আপনার ভেরিফিকেশনটি সফল হয়েছিল, আপনার টোটাল ডাটা সব কিছু আপলোড করা হয়েছে, অ্যাপ্রুভডও হয়েছিল, কিন্তু আপনার যখন টাকা পাঠাচ্ছিল ডিবিটির মাধ্যমে ব্যাংকে, আপনার যে অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেখানে কোনো ইন্টারনেটের ত্রুটি ঘটেছে। পেমেন্ট ফেলিওর মানে পেমেন্ট করতে গিয়ে পেমেন্টটা ফেল হয়ে গেছে। আপনার কোনো টেনশন নেই, আপনি ব্যাংকে গিয়ে, এক্ষেত্রে আপনি ব্যাংকে যাবেন। যদি আপনার পেমেন্ট ফেলিওর দেখায়, এক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার ডিবিটি লিঙ্ক ঠিকঠাক আছে কিনা, ব্যাংকের কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা, এটা ব্যাংকের প্রবলেম। 6 নম্বর, এনকোয়ারি রিভার্টেড। যদি আপনাদের এনকোয়ারি রিভার্টেড দেখায়, আচ্ছা কতজনের এনকোয়ারি রিভার্টেড দেখিয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে বলবেন, আর কার স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই আজ কমেন্ট করে বলবেন। কিন্তু এর বাইরে যদি কিছু থাকে আমি সেটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি এনকোয়ারি রিভার্টেড থাকে তাহলে আপনারা কি করবেন। এনকোয়ারি রিভার্টেড মানে হচ্ছে আপনার যে ফর্মটা আপনি জমা করেছিলেন সেটা ব্লক স্তরে বা পঞ্চায়েত স্তরে সেটা ফেরত এসেছে। ফর্মে কোথাও ভুল করেছিলেন বা কোনো ভুল তথ্য দিয়েছেন বা কোনো ডকুমেন্টসের সমস্যা আছে, নামের বানানে ভুল আছে, তো যে কোনো কারণে আপনার ফর্মটা সেখান থেকে ব্যাকে এসেছে, অর্থাৎ আপনি এক্ষেত্রে যদি রিভার্টেড দেখায়, আপনি অবশ্যই পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে আপনার ফর্মটি কালেক্ট করে পুনরায় কারেকশান করে আপনি কিন্তু জমা দিতে পারেন, যদি অফলাইনে করে থাকেন। আর যদি অনলাইনে করে থাকেন তাহলে আপনার ফর্ম কিন্তু এডিটের অপশন দিয়েছে, আপনি পুনরায় ফর্মটাকে এডিট করে দিতে পারেন, ঠিক আছে। এক্ষেত্রে আপনারা কিন্তু যোগাযোগ করবেন, বসে থাকবেন না। সর্বশেষ যেটা আপডেট, যদি পেমেন্ট স্ট্যাটাস আপনারা অ্যাপ্রুভড দেখায় তাহলে আপনি কী করবেন। তাহলে আপনি নিশ্চিন্ত মনে শান্তিতে বসে থাকবেন যে আপনার এই আগস্টে টাকা ঢুকবেই, কেউ আটকাতে পারবে না। অ্যাপ্রুভ হয়ে গেছে মানে, সবুজ দেখাচ্ছে মানে আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমাবেন। একদম ফার্স্ট লটে 1, 2, 3 তারিখে যে আগস্টে পেমেন্ট দেওয়া হবে সেই লটেই আপনার টাকাটা দিয়ে দেওয়া হবে, 100% গ্যারান্টি আমি দিচ্ছি। আপনি অবশ্যই টাকা পাবেন যদি আপনার অ্যাপ্রুভ দেখায়। তো এই গেল পেমেন্ট স্ট্যাটাস। তাহলে বুঝতে পারলেন যে কারা কারা খোঁজ করতে যাবেন আর কারা কারা বাড়িতে নিশ্চিন্তে ঘুমাবেন। তো কিছু করার নেই, কিছু টেকনিক্যাল ফল্ট যেটা মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীমহলে আলোচনা হয়েছে, অগ্নিমিত্রা পাল ওনারা সকলেই বলেছেন যে কিছু টেকনিক্যাল ফল্টের জন্যও অনেকের পাওয়ার যোগ্য তাদের নাম বাদ চলে গেছে, সেগুলো টোটালটা কিন্তু উইদিন 10 দিনের মধ্যে ভেরিফিকেশন হবে। দেখুন, মুখ্যমন্ত্রী একবার দায়িত্ব দিলেন, আমি ভিডিও ছেড়েছিলাম, এমএলএদেরকে, সরকারি আধিকারিকদের উপরে দায়িত্ব দিয়ে তিনি বসে থাকেননি। টোটাল তাঁর যতজন এমএলএ আছে তাদেরকে বলেছেন পুরো ব্লক ওয়াইজ টোটাল ভেরিফিকেশন কমপ্লিট করতে 30 জুলাইয়ের মধ্যে। আবার তিনি আজকে দেখলাম এই লাস্ট তারিখে স্থানীয় যে বিজেপির মহিলা মোর্চা আছে তাদেরকেও দায়িত্ব দিয়েছেন যে তারা যেমন বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে কে পাচ্ছে কে পায়নি কেন পায়নি যাতে সে পায় টোটাল ক্লিয়ার করতে। তাহলে এত বড় উদ্যোগ কিন্তু নিয়েছেন মুখ্যমন্ত্রী, অসংখ্য ধন্যবাদ। যারা যারা পাননি আপনাদের চিন্তা করতে হবে না, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী কিন্তু ব্যবস্থা করে দিচ্ছেন, কোনো টেনশন নেই। আপনি পাওয়ার উপযুক্ত হলে আপনার কেউ আটকাতে পারবে না, অন্নপূর্ণা ভান্ডারের চাকরি আপনি পাবেনই পাবেন। সেই সাথে চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। আর যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর নেক্সট জাস্ট একটা দিন তারপরেই কিন্তু বাংলার মা বোনেদের খুশির দিন, অর্থাৎ 3,000 টাকা। হ্যাঁ, মাঝে একটা কথা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল এবং পেজটিকে একটু দয়া করে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি সারা দিন দেখেছেন হয়তো, দেখুন আমি সারাদিন এইসব মানে তথ্য সংগ্রহ করি, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন গুগল সবসময় খুলি যে আজকে কী খবর আছে, আজকে কী খবর আসছে, অন্নপূর্ণা ভান্ডারের কী আপডেট আসছে, বার্ধক্য ভাতার কী আপডেট আসছে, আমি আপডেটগুলোকে সার্চ করি আর সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।